আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মৌসুমি ভর্তা করব। এর জন্য কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। সরিষার তেলটা গরম হয়েছে, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি রসুন কুচি অ্যাড করে নেব এর সাথে। এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজার শেষ হলে আমি এর ভিতরে মৌসুমিটা দিয়ে দেব। মৌসুমিটা আমি অফ ক্যামেরায় ভাতের ভিতরে সেদ্ধ দিয়েছিলাম। এ পর্যায়ে মৌসুমিগুলো দিয়ে দিচ্ছি। মৌসুমিটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ভাজা হলে আমি এটাকে মৌসুমিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কড়াইটা অনেক ছোট হওয়ার কারণে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে, বারবার কড়াইটা চুলা থেকে লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি ঘেরাওয়ালা একটা বোম্বাই মরিচের অর্ধেক দিয়ে দিলাম। এখন বেশিক্ষণ নাড়াচাড়া করব না, চুলাটা একটু পরেই অফ করে দেব। আচ্ছা, আমার মৌসুমিটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। এটা একটা মাটির পাত্র, এটাতে দেখি সবাই ভর্তা বানায়, তাই একটা আমরা কিনে নিয়ে আসলাম। মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ ডালা। শুকনো মরিচ গুঁড়ো করা হয়ে গেলে আমি মৌসুমিগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি মৌসুমিগুলোকে দিয়ে দিচ্ছি। এটাতেই প্রথম ভর্তা করছি, অনেক সময় লেগেছে এটাতে মিহি করতে, অনেক ধৈর্য ধরে এটাতে ভর্তা বানাতে হয়। জানি না অন্য আপুরা কিভাবে এটাতে ধৈর্য ধরে ভর্তা বানায়। অনেকক্ষণ পরে এই মিহিটা হলো। এ পর্যায়ে ভর্তা বানানো শেষ হয়েছে, এবার পরিবেশন করে নেয়ার পালা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।